একটা আনন্দ মহব্বতে ভালোবাসায় পড়ে, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য মানুষ সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে। মহব্বত এমন একটা জিনিস, কেউ যদি কাউকে মহব্বত করে ফেলে, কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, ও বলে যে আমি তোর জন্য নিজের জীবনও দিতে পারি। ভালোই বদলোক তো খাটিয়ে নিলে আমাকে। হ্যাঁ, আর একটু একটু বাস, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মা আমিনার কোলে দেখো কে বদলে রে, এ দলে দোলা দোলে আমার নবী দলে রে। ওই মা আমিনার কোলে দেখো কে বা বৈশারে, এ দলে দোলা দোলে আমার নবী দলে রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। একটু হাঁটাহাঁটি কম করাই ভালো। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আর তোমার দয়ার নাই খসিমাত, আর তোমার দয়ার নাই খসিমাত, যাই না বলারে, এ দলে দলা দলে আমার নবী দলে রে। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, সামনে বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনারা আমার অনেকেই সুপরিচিত। কেন? আপনাদের আমি লোকাল এলাকার সন্তান, কারো ভাই, কারো অনেকের অনেক কিছু। যাই বা হোক, আজকে এই প্রোগ্রাম আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন সাহেব, উনি আপনাদের এই জায়গাটাতে
একটা এমনই প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এটা আমার জানা ছিল না। যাই বা হোক, উনি আমার অত্যন্ত কাছের মানুষ। কেন, আমি যখন সুস্থ সবল ছিলাম, যখন আমার মধুর কণ্ঠ ছিল আর বাঘের মতো আওয়াজ ছিল, আমার আওয়াজে, আমার সুরে মানুষেরা মাথা হিলিয়েছে আর পাগলের মতো আমার আলোচনা শুনেছিল। তখন আমাকে নাসির ভাই, উনি যে এলাকায় থাকতেন, কিষানগঞ্জ এলাকায়, বিভিন্ন জায়গায় আমাকে বক্তা হিসাবে নিয়ে গেছেন। আমি গিয়েছিলাম। তারপরে আপনারা তো অনেকেই অবগত আছেন যে আমি হঠাৎ করে বড় এক বেমারে আমি আক্রান্ত হয়ে যাই। তারপরে অনেকের কাছে একটি উল্টা পাল্টা মেসেজ এলো যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যাই বা হোক, আপনারা লোকাল এলাকার মানুষ, আপনারা সঠিক খবরটা পেয়েছেন যে না, মনিরুদ্দিন ভাই মরেনি, তবে মরার মতো। যাই বা হোক, আস্তে আস্তে সুস্থর দিকে আসলাম। হঠাৎ করে আমাকে 2 মাস আগে আমাকে নাসিরুদ্দিন ভাই বললেন যে মনির ভাই, আমি একটা মাদ্রাসা তৈরি করেছি, বানাত মাদ্রাসা, মানে নারী শিশু শিক্ষা কেন্দ্র। তো এই মাদ্রাসায় আমি এই বানাতে জালসা করব, আসতে হবে। আমি বললাম ভাই, আমার তো গাড়ি গিয়ারে পড়ে না, আমি তো সে আগের মতো বলতে পারি। কইছি ভাই, বলতে হবে না, আপনাকে আসতে হবে। আপনি আসবেন, যতটা পারবেন আপনার সাধ্য মতো আপনি বলবেন, আমি খুশি। এই একটা আনন্দ, মহব্বতে, ভালোবাসায় পড়ে, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য মানুষ সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে। মহব্বত এমন একটা জিনিস, কেউ যদি কাউকে মহব্বত করে ফেলে, কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, ও বলে যে আমি তোর জন্য নিজের জীবনও দিতে পারি। এই হচ্ছে একটা মহব্বত। তো আমি এত অসুস্থ মানুষ, কিন্তু ভাইয়ের সাথে আমার একটা মহব্বত আছে। আমি অলরেডি আপনাদের মাঝে এসে গেছি। তো যাই হোক, আমি পরবর্তীতে শুনতে পেলাম যে একদিন মহিলাদের জালসা, অপর দিন পুরুষের জালসা। তো আমার মায়েরা, খালারা, বোনেরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমি বড় দয়াবান। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম খালিক, আমার নাম মালিক। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা আমাকে ভালোবাসে, মায়া করে, দয়া করে। কতক্ষণ পর্যন্ত? আমার মা আমাকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আমি মরে না যাই, অতক্ষণ পর্যন্ত মা আমাকে ভালোবাসে। তারপরে আমি যখন মরে যাই, তখন আমার মধ্যে আমার মায়ের যে মায়াটা ছিল, সেই মায়াটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার মাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। কতক্ষণ ভালোবাসি? যতক্ষণ আমার মা মরে না যায়। আমার মা যখন মরে গেল, আমার মায়ের প্রতি আমার মহব্বত আস্তে আস্তে নষ্ট। আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী মরে না যায়। আমার স্ত্রী মরে গেলে
আমার তার উপর থেকে আস্তে আস্তে মহব্বত শেষ, আমার উপর থেকে তার মহব্বত শেষ, তার উপর থেকে আমার মহব্বত শেষ। এই হলো আপনার আর আমার ভালোবাসা, এই হলো আপনার আর আমার ভালোবাসা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নেই। হাদিসে জিয়াদা, মানে আমাকে লোকাল ভাষায়, আমরা বাদিয়া ভাষায় বলি, তার কোনো ওর লিদানি নাই। আল্লাহ তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নাই। এই শোনো আমার মায়েরা বোনেরা, আমি এই দিকে কথা বলি, তোমরা ওই দিকে কথা বলো, সেহেতু আমি কি বলছি আমি নিজেকেও বুঝতে পারবো না, আমি কি বললাম তোমরাও তা শুনতে পাইবে না, বুঝাটা অন্যরকম হয়ে যাবে। তাই আমার মায়েরা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন, হাদ সে জিয়াদা। আল্লাহ যদি তার বান্দা, তার বান্দীদের ভালো না বাসতেন, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, তার প্রমাণ আমি যখন কলকাতা পিজিতে 1-2 করে 10 দিন কেটে গেল, জ্ঞান ফিরে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছি। 10 দিন কাটলো, ডাক্তাররা চেষ্টার পর চেষ্টা করছে, কোনো কাজ হয় না। তারপরে কলকাতার পিজির যে সবচাইতে বড় ডাক্তার, ও ডাক্তার এসে হাঁকে গুধার মাকে কইছে যে তুমি কে হইলা? তো কইছে যে আমি ওটা আমার স্বামী। তো বলছে যে তোমার স্বামীকে আর বাঁচানো সম্ভব নয়। কেন? অলরেডি 10 দিন পেরিয়ে গেল, জ্ঞান ফিরে না, সেহেতু মনে হয় আর জ্ঞান ফিরবে না। তোমরা ভগবানকে ডাকো, ভগবান যদি ফিরিয়ে দেয়, আল্লাহ যদি ফিরিয়ে দেয়, তবেই সে বাঁচতে পারে, নচেত বাঁচতে পারে না। আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলো, আর বলে যে দোয়া। ও খালি কয়ে দোয়া দোয়া দোয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, চাচারা, চাচিরা লাগলো সব দোয়া করতে। আল্লাহ তুমি লোকটার হায়াত দাও, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো, আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও। আল্লাহ বান্দার কথা শুনে আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের কথা শুনে, আল্লাহ তার বান্দা বান্দীদের কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন 12 দিনের দিন আমার জ্ঞান ফিরিয়ে দিল। আমি বড় বড় চোখ করে তাকাচ্ছি আর তাকাচ্ছি, ডাক্তাররা অবাক। ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, আর এই লোকটা 12 দিন পরে জ্ঞান ফিরে গেল। নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, লোকটা বেঁচে গেল। আমার স্ত্রীকে বলল যে কান দিয়ে গুলি বেরিয়ে গেল, টেনশন আর নাই, তবে লোকটাকে খুব চেকআপের মধ্যে রাখবে। ভগবান যতদিন রাখবে সে তো থাকবে, তারপরও তাকে একটু চেকআপের উপরে রাখবে, ঠিকঠাক রাখার চেষ্টা করবে, তাকে টেনশন দিবে না। টেনশন দিবে না মানে এই যে এখন যেমন আমার মা বোনেরা অনেকে আমাকে টেনশন দিচ্ছে, আমি তো এমনি মানে সুসার দিয়া মন ভরা কথা কইতে পারি না। এই ভাঙা চোরা 2-1টা কথা বলছি, এর মধ্যে উঠা পাঠা করছে। তখন আমার মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আমার কথা শুনে ভাল লাগে না, তার লেগে উঠাউঠি করছে, এই যে একটা টেনশন। তাই আমার মায়েরা বোনেরা, আমি বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো, আপনারা উঠা পাঠার চেষ্টা করবেন না। তবে আল্লাহ রব্বুল আলামিনের কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আপনারা তা প্রমাণ পেলেন যে আল্লাহ তার দয়া মায়া, তার ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের কথা শুনে এই দুনিয়ার মাঝে পুনরায় ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন,
রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ, আমার কি দয়া, আমার কি মায়া, আমি আল্লাহ আমার ভালোবাসা মহব্বত দিয়ে আমি তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? তোর বাড়ি কোনটা রে? এই ছোঁড়ারা কেমন গালে হাত দিয়ে হয়েছে আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি তোমাদের দিয়েছি কোরআন। তবে কোরআন কি এমন জিনিস, যেই কোরআন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা হয়, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবকে, যেই কোরআনকে পড়লে শুনলে বুঝতে পারলে সেই একজন মানবতা জ্ঞান অর্জন করবে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম কি? এ তো সব মেয়ে মানুষ। আমি পুরুষ মানুষের মধ্যে বক্তব্য রাখলে আমি এক একটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু এই মা বোনদের সামনে জিজ্ঞাসা করে আমার কোনো লাভ নাই। কেন? তারা জোর গলাতে আমাকে তার উত্তরটা দিতে পারবে না। তাই আমি আজকে আমার মা বোনদের কাছে প্রশ্ন রাখলাম, কোরআন হচ্ছে আরবি ভাষা, তো কোরআন, এই কোরআনের নাম কি? তো আমি যখন পুরুষের মধ্যে বক্তব্য রাখি তখন বলি যে ভাই কোরআনের বাংলা নাম কি? তো কেউ বলে আল কোরআন, কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ। মানে এক একজন এক একটা বলতে থাকে। যে হাজার হাজার মানুষের সামনে আমি যদি বলে দিতে পারি তবে আমার একটা নাম হয়ে যাবে, এই লেগে তখন এক একজন এক এক রকম বলতে লাগে। কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন। তবে একটা কথা শুনলেন আমার মায়েরা বোনেরা, কোরআনের বাংলা, কোরআন হচ্ছে আরবি ভাষা, কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআন যেমন আমি যে চারটা এটাতে বসে আছি, এটার নাম হলো চেয়ার। এটা আমাদের ভারতীয় ভাষা নয়, এটা হচ্ছে আমেরিকার ভাষা, ইংরেজিতে বলে চেয়ার। কিন্তু আমি যখন আমার মাতৃ বাংলা ভাষা দিয়ে আমার ছেলেকে, আমার মেয়েকে যখন আমি এটা নিয়ে ডাকবো, তখন আমি বলবো কেদার আটা নিয়ে এসো, কেদার আটা নিয়ে এসো। তবে এর বাংলা নাম হলো কেদারা। তো কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআন হচ্ছে আরবি ভাষা, কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, বন্ধুরে, রে আমার মায়ের, আমার বোনেরা, এই কোরআন যদি আল্লাহর জমিনে না থাকতো, এই কোরআন যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, তবে আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমাকে ধুলা ধাসড়ে বেকার হয়ে রাস্তা পাতে গোড়া পড়ে বেরিয়ে বেড়াইতে হতো। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, লেখাপড়া শিক্ষা অর্জন করার কারণে আজকে এই জায়গাটাতে বসতে পেয়েছি। শুধু তাই নয়, আজ যান চলে না, কথা বাড়াই না, একদিক মরে গেছে, একদিক চলে গেছে, কোন রকম আওয়াজটা ফুটেছে, ফের মানুষ ডাকতে লেগেছে। এই ডিসেম্বর মাস থেকে একদিন বসে নাই। মানুষকে এত বুঝিয়ে বলছি, ভাইজি ইঞ্জিন গরম হয় না, গাড়ি গিয়ারে পড়ে না। তো বলছে আরে দরকার নাই, তুমি আয়সা খালি সালাম দিয়া বসে থাকতে পারবে কিনা? কেন? তোমার প্রতি মানুষের একটা মহব্বত আছে, তোমার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। তোমার নাম শুনলে আমরা প্যান্ডেলে জায়গা দিতে পারবো না, সেহেতু তুমি আসো, যা পারবে কইবে। আপনি অন্তত 10 মিনিট বলবেন। এই বইলা বইলা মানুষ মানে আবার ডাকতে আরম্ভ করেছে। আল্লাহ বলেন আল্লামাল কোরআন
আমি তোমাদের দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, এই পৃথিবীর মানুষ আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। কোন রূপে? মানুষ রূপে। আমরা মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 2 করে প্রায় 20,000-এরও অধিক মাখলুক তৈরি করেছেন। তার মধ্যে সর্বোত্তম উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে তথা আমাদেরকে তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমরা মানুষ। আল্লাহ আমাদের মানবতা জ্ঞান দিয়েছে। আমরা শ্বশুর চিনতে পারি, আমরা ভাসুর চিনতে পারি, আমরা বড় ভাই চিনতে পারি, আমরা আত্মীয় স্বজন চিনতে পারি, আমরা নাই অন্যায় বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। শুধু তাই নয়, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাইজান বন্ধুরা আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা। আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। মহান রব্বুল আলামিন 1 2 করে 18-20,000 মাখলুকের মধ্যে কোন মাখলুককে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়নি, কিন্তু পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। আমার মায়েরা বোনেরা, 1 2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হইল না। 1 2 করে 2 বছর কথা বলতে পারলাম না, শুধু মানুষের দিকে তাকাই আর কান্দি। এই যে রুহুল মামুকে দেখিলে আগা দিয়ে সবকে বসতে কছিল। এই রুহুল মামুর সাথে আমার একদিন দোকলা ঘাটে দেখা। ও হাকার বাকার করে আমাকে সালাম দিছে। তো আমি ওয়ালাইকুম সালাম কি কহব, খালি কাইন্দায় চলে যাচ্ছি। মানে ওয়ালাইকুম সালাম কহিতে পারি না, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। আমার কলিমুদ্দিন মামু, আমার নাসির ভাই, অনেকের সাথে রাস্তায় দেখা হয়েছিল, কথা বলতে পারিনি, শুধু চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। 1 2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। এই 1 বছর থেকে কথা ফুটেছে, ফের আপনার সাথে দেখা হতে আরম্ভ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তবে কথা বলার কি মূল্য মা, কথা বলার কি মূল্য। আল্লাহ মুখে কথা বলতে শক্তি দিয়েছে, তার লেগে যা মন তা কইও না। এটা আমি আপনাকে ছেলে বা ভাই হিসাবে অনুরোধ করে যাচ্ছি। আজ আমার মায়ের মতো মায়েরা, আমার বোনের মতো বোনেরা, এরা ফেসবুকে আজে বাজে ভাষা করে ভিডিও করছে আর মোবাইলে ছেড়ে দিছে। আজে বাজে ভাষা কইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, তুমি কথা বলতে পারো, তার জন্য যা ইচ্ছা তাই বলে দিবা। আমার ভাইয়েরা, এই আসামের দরং ডিস্ট্রিক্টের একটা বেটি ছেলে আফিয়া বেগম, এত বাজে মেয়ে, এত মুখের বেফাস করে অকাত্য নোংরান ভাষায় কথা বলে ভিডিও করে, আর একদম বাজে বাজে ভাষা। এই সব ভাষা মা বোনদের সামনে বলা সম্ভব নয়, আর বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারীগুলোকে হেদায়েত করুক বলি আমিন। আমার মায়েরা বলতো ছোটবেলায় যে হাত রেখা মায় আর মুখ রেখা গায়ে। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, তার লেগে যা খুশি তাই করে দিবে, এটা না। আমার বয়স যখন 8-9 বছর ছিল, তখন একদিন মার সাথে নানির ঘরে বাড়ি এসেছি।
হান্নানি রেখে আমার নানির বাড়ি আমার মামারাকে আপনারা অনেকেই চিনেন। আমি মাওলানা আব্দুল মজিদ সাহেবের লাতি আর মাওলানা আব্দুল মাতিনের ভাগনা, আর আপনার গ্রামের মাস্টার আমিন সাহেবের ভাইরা বেটা। হ্যাঁ, তো বেড়াতে আসি, তো ওই চৈত বৈশাখ মাসে একটা মেয়ে লোক রোডের কোলে ধান মেলে দিয়েছে, আর কোন দিক থেকে উত্তর দক্ষিণ কোণা থেকে ভর ভর করে মেঘ চলেছে, একদম দোবার আগে মরার বাট্টা মরা, খাল্লে ভরা আল্লাহ, চোখে ঠেলা বাড়িয়া আছে, দেখতে পাই না যে বহু বেটি জ্বালাইছে, কথা শোনো না, কি করে হাত ধান দিকে ভিজিয়ে দিলে, এরকম উল্টা পাল্টা ভাষা করে গালি গাইল দিচ্ছে। তাই আমার মায়েরা বোনেরা আপনাদের সতর্ক বার্তা দিয়ে যায়, খবরদার, মুখ রেখা গাই, হাত রেখা মায়। আল্লাহ হাত দিয়েছে, দিয়ে চলো দুখানটায় হাত, খুব তোর পিছু এখানটা হাত শেষ করে দিয়েছে, দিয়ে চলো দুখানটা পা, খুব ধাপড়ে বেড়া চলো। ওখানটা পাচ্ছিল গোটাই না, এতখানি ছিল, এখানে ফেটে ফেলে দিয়েছ, তার মধ্যে শেষ করে দিয়েছে। তো বুঝতে পারলেন, হাত রেখা মায়ের, মুখ রেখা গাই। মুখ দিয়েছে তার জন্য যা খুশি তাই বলে দিবেন, এটা কখনো নয়। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, তার জন্য তুমি যা খুশি তাই বলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ দিয়েছি কথা বলার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য। তবে আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা একটু বাংলা ভাষা দিয়ে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জ্ঞান দিয়েছি, তোমাদের বোঝার মতো শক্তি দিয়েছি, কোন জায়গায় কোন কথাটা ব্যবহার করবে, কোন জায়গায় কোন কাজটা করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান আমি আল্লাহ অন্য কোনো মাখলুকের মধ্যে দিই নাই। আমার ভাইরা, একটা কুকুর ও আল্লাহর তৈরি মাখলুক, একটা কুকুরকে যদি জবাই করো তোমার গতর থেকে রক্ত বাড়াইবে। একটা মানুষের পেটে লাড়ি ভুড়ি আছে, একটা গরুর পেটেও লাড়ি ভুড়ি আছে। একটা মানুষের জিভা আছে, গরুরও জিভা আছে, কিন্তু গরুটাও আল্লাহর মাখলুক, মানুষটাও আল্লাহর মাখলুক। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুকে মানবতা জ্ঞান দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ত মাংস হাড্ডি লাড়ি ভুড়ি দিয়েছে, মাথাও দিয়েছে, মাথার মধ্যে মগজও রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জ্ঞান দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমার হাত পা ঠ্যাং না দেয়, তবুও আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। আমি চিনতে পারি এটা আমার খালা, এটা আমার ফুফু, এটা আমার ফুফাইতো বহিন, এটা আমার মামাইতো বহিন, এটা আমার ভাইরা বেটা, এটা আমার শালপ বেটা, আমি চিনতে পারি। কিন্তু একটা গরুকে যদি বলেন যে তোর বহিনের শুধু তোর বিয়া দিব, তো গরুটা বলতে পারবে যে করব না? ও বুঝে না এটা আমার বহিন, ও বুঝে না এটা আমার খালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আমরাকে যদি কেউ একটু উল্টা সম্পর্কে যদি বলে এর শুধু তোর বিয়ে দেবো, তো আমরা কি বলি? ফস, গাধার মতো বাজে কথা, এটা কোনোদিন হতে পারে? তার মানে এটা, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বের করে দিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি,
তোমাদের সৃষ্টি করে আমি তোমাদের গরু গাধা ভেড়া মুরগির মতো ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তোমাদের বুঝার মতো জ্ঞান দান করেছি। ইলমে কালিলা, আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিয়ে তৈরি করেছি। আমার মা, তবে এই জ্ঞান আমরা কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমি কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমরা পেয়েছি কোরআনের ভিতর থেকে। কোরআনের ভিতর থেকে আমরা জ্ঞান পেয়েছি। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভাইরা আমার, আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর কোরআনের জ্ঞান অর্জন করলাম। এই কোরআনকে শিক্ষা করার কারণে জানেন ইসলামকে ধ্বংস কোথা থেকে করতে হবে এটা পৃথিবীর কিছু কিছু মানুষ জানে। এই জন্য আজ থেকে 6 বছর আগে, কয় বছর আগে? 6 বছর আগে উত্তর প্রদেশের একজন মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি। এখন বর্তমান ওর নাম হলো ওয়াসিম সরকার, কিন্তু ওর মুসলমান নাম হলো ওয়াসিম রেজভি। ওই ওয়াসিম রেজভি 50,000 টাকা দিয়ে উকিল ধরে ভারতের সুপ্রিম কোর্টে কেস করলে। কি কেস করলে? যে কোরআনের ভিতরে এই 26টি আয়াতকে বাদ দিতে হবে। কোরআনে 6,666টা আয়াত আছে, তার মধ্যে 26টা আয়াত বাদ দিতে হবে। এই বলে সুপ্রিম কোর্টে মামলা করলে খবর সাংবাদিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে দিল্লির রাজপথে ওয়াসিম রেজভিকে ধরে ন্যাংটা করে পিটাইলে। ন্যাংটা করে পিটার পরে ওয়াসিম রেজভি বর্তমান ও মার পিঠ সহ্য করতে না পাইরে ও মুসলমান থেকে হিন্দু হয়ে গেল। ও মুসলমান থেকে যে একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে। বান্দা কয়েক সাত না, আর সবটি আল্লাহর বান্দি বসে আছে। কে দিয়েছে? আল্লাহর বান্দারা না বান্দিরা? বান্দিরা 2টো আংটি। আচ্ছা, আল্লাহর বান্দিরা 2টা আংটি আর 100টা টাকা দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আমার মায়েরা বোনেরা, এবার ওয়াসিম রেজভিকে যখন দিল্লির রাজপথে ন্যাংটা করে মারলে, মারতে মারতে মানে বাদিয়া ওকে মেরেই ফেলে দিবে। তারপরে সরকারের লোক এসে তাকে বাঁচালো। বাঁচার পরে ও কইছে মুসলমানেরা আমাকে এনে করে মারলে, এই কোরআনের উপরে হাত লাগার লেগে ও এবারকার কি করলে, হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু হয়ে গেল। হিন্দু হয়ে যাওয়ার পর ও কোনো রকম বাঁচলো। ফের কিছুদিন হলো ওর চুলকানি উঠেছে। এবার ওয়াসিম রেজভি বলছে আমি কোরআনকে মানি না, আমি কোরআনের ওপরে দাঁড়িয়ে পেশাব করে ভিডিও করে ভাইরাল করব। কোরআনের ওপরে পেশাব করব, যে ভিডিও বানিয়ে আমি অনলাইনে ভাইরাল করব। আমি কোরআনকে পেশাবের সমতুল্য করলাম। এই বলে পুনরায় ওয়াসিম রেজভি কোরআনকে গালি দিয়েছে। ওয়াসিম সরকার পুনরায় কোরআনকে গালি দিয়েছে। তাই আমার মায়েরা বোনেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। এই কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় লেখাপড়া করা হয়, আহা, এই কোরআন এমন একটা কোরআন যে এই কোরআনের জ্ঞান যারা সঞ্চয় করবে, এই কোরআনের জ্ঞান আজ থেকে 1400 বছর পূর্বে, আমার মায়েরা বোনেরা, আপনারা একটু আমার কথার দিকে লক্ষ্য করুন। আপনারা হট্টগোল করার চেষ্টা করবেন না, গোলমাল করার চেষ্টা করবেন না। আমি অসুস্থ মানুষ, আমি ব্রেন স্ট্রোক প্যারালাইসিস মানুষ।
আপনারা হট্টগোল করবেন না, আপনাকে আওয়াজ দমন করার শক্তি আমার নাই। বাস একাটুকু কিছু দায়িত্ব লেনদান। তো আমি বলছি যে বিদায় কালে শেষের বেলায় আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরই গ্রামের সন্তান, আপনি আপনাদেরই এলাকার ছেলে, আপনাকে কার বহিন বেটা হনু, কার মানে যে খালাতো ভাই হনু, কার ফুফাইতো ভাই হনু, তাই আপনারা খালি হাতে না যায় যে যা পারবেন এই মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যাবেন। আমি নাসির ভাইয়ের মুখে শুনলাম আগামী কালকেও জালসা হবে নাকি, আগামী কালকেও জালসা হবে। তবে আপনারা মনে হয় এই যেখানে বসে আছেন এখানে আর বসতে পাবেন না, এই জায়গাটা মনে হয় পুরুষের হবে। তবে একদম মামুলিয়ে চলেছে। কে দিলেন? তোমার মামাই তো বহিন শমসুল, তোমার শমসুল মামুর বেটি। শমসুল মামুর বেটি আমার মামাই তো বহিন 500 টাকা দিয়ে নেই, নিয়ে এসো মামু, চটচট করে নিয়ে এসো। হ্যাঁ দেখি, এমনি তো মাথাতে তো ফুঁকা পড়ে গেছে, একটু মাথাটা ফ্রেশ করে দে তো মামু, লিয়ে যাই। এই মারাঙ্গা টোলা নাকি এটা, এই মারাঙ্গাতে গেছু তো মারাঙ্গার মা বোন খালারা আমার কথার সম্মানে রেখে 500, 1000, 2000 করে দান করেছে। এই কথাটা আল্লাহকে কহিতে পাবো, এই বলে আমার এক মামাই তো বোন 500 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো আমার মামাই তো বহিনের সুতে জুড়িদার হয়ে আমিও 500 টাকা দিন, কেন আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় তখন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে বুধার বাপ আর বুধার মা আমরা মজা নিচ্ছি, না, শুধু মজা নয়, স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি বড় সন্তুষ্ট হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার বয়স যখন 13 বছর ছিল, আমি আপনার এ চিনার জানার চাংড়াটা লাগাটা উল্টা পাল্টা কথা বলি ভাই, খেয়াল করিয়েন না। হ্যাঁ, মানে আমার নাসির ভাই আমার থেকে অনেক বড়, তো বড় ভাইয়ের সামনে একটা টাঢ়া ভাগা কথা যদি কয়ে দিই, ছোটোবেলার কথা তো অনেক কিছু করিয়েন না আপনারা। তো আমার বয়স যখন 12-13 বছর ছিল তখন হাঁকে সবাই রাগাইত, সিথা চিথা করতুম, তখন রাগাইত চাষ তো ভানি গেল আইসাইনি গেল ঠোকা মেরা কে দেয়, এই মরা তুই সিথা করে কাকে দেখাবি, তোকে কে বিয়ে করবে, তোকে কে বেটি দিবে। মনটা কিন্তু খারাপ হতো, যে মনটা খারাপ হতো, যে মাদ্রাসাতে যখন পড়তে লাগলো আর পড়তে পড়তে আল্লাহ যখন কোরআনে কহে দিলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া, তখন আমি মুছে পাক দিতে দিতে বাড়ি চলেছি। দিয়ে হার ওই ভানিকে কয়েছে, তুই সেদিন কহেছিলি যে কি তোকে কে বিয়ে করবে, আর আল্লাহ কইছে যে আমি বানিয়েছি জোড়া, আমার জোড়া আছে। রাঙ্গাইপুরে হোক, যেখানে হোক, কলকাতাতে হোক, বোম্বাইতে হোক, দিল্লিতে হোক, জোড়া আমার আছে। কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। তাই আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমি এই বানাত মাদ্রাসায় আমি 500 টাকা দিলাম আমার অসুস্থ সুস্থতার কামনার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি লোকটাকে চলা বলার শক্তি দাও। আগে তো একলা হেঁটে বেড়াইতো, আপনার রাঙ্গাইপুরে তো আমার মতন আরও 2 জন আছে, ওরা এখনও হেঁটে বেড়াইছে। একজনের নাম মজিবুর রহমান আর একজনের নাম আব্দুল শুকুর। তো আব্দুল শুকুরটা আমার অনেক বড়, আর একটা কাঁসার গিলাস দিবে তসলেমা নাম। আচ্ছা লে মৌলিয়াই তো ঢুকছি। একজন একটা কাঁসার গিলাস দিবে, ও খাপা ছেলে নিয়ে আসবো তো কইতে আসছে, আরে যা পাইবা তাই নিয়ে এসো, কাজ আছে, দরকার আছে। তো ধরুন নাসির ভাই, তো আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমার মামাতো বোন দিয়েছে 500 টাকা, আমি মনিরুদ্দিন
এই বানাত মাদ্রাসায় দিলাম 500 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি চলা এবং বলার শক্তি দান করেন, তবে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য যতটা পারবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দান করুন। একবার বলি আমিন। তাই আমার মায়েরা বোনেরা, আপনারা শেষ মুহূর্তে শেষ বিদায়কালে আপনাদের ছোট ছেলে ছোট ভাই দাওর মনে করে আপনারা যে যা পারবেন এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, এই বানাতের জন্য দিয়ে যাবেন। আমার এই স্টেজে আসতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, কত নাসির ভাইও বুঝতে পারেনি, আমিও পারিনি। আর আমার খালার কাছে অভ্যাস খারাপ, আমাকে দেখে নিত, আমার কথা ভাঙাচোরা 2-3টা কথা শুনে নিল, বাড়ি পালিয়ে যেত দিয়া আর কাউরি কথা শুনতাম না। ওই বক্তাগালা তখন একটা শর্মিন্দায় পড়ত। যেমন যখন আমার চলা বলা যখন সুপার পাওয়ার ছিল, তখন আমার পরে কোনো বক্তা টাইম নিতে চাইত না। নূর মোহাম্মদ, বাদিরুদ্দোজা, এমনি করে যত পশ্চিমবাংলায় বক্তা ছিল, আমার পরে কেউ নিতে রাজি ছিল না। কেন যে ও যে মজা মানুষকে দিতে পারে, ওই মজা মনে হয় আমরা দিতে পারবো না। ওকে দেখে নিয়ে শুনে নিয়ে পালিয়ে যাবে। এই লেগে কোনো বক্তা আমার পরে আসতে রাজি হতো না। কিন্তু এই যে 2022 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর কত বক্তা যে মুখে তেল